ভয়াল ধ্বংসস্তূপ, চারিদিকে আগুনের লেলিহান শিখা আর আর্তনাদ। দাও দাও করে চলছে আধুনিক ইসরায়েলের দম্ভ। চারিদিকে জ্বলন্ত ধ্বংসাবশেষ। না, এটি গাজা নয়, এটি আজকের ইসরায়েল। ইরানের একের পর এক বিধ্বংসী মিসাইল আছড়ে পড়ছে তেল আবিব থেকে ডিমোনার পরমাণু কেন্দ্র পর্যন্ত। ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী এক রজনী পার করল নেতানিয়াহু প্রশাসন, যা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। রবিবার ভোরে যখন গোটা ইসরায়েল ঘুমে বিভোর, ঠিক তখনই আকাশ চিরে ধেয়ে আসে শত শত ইরানি ব্যালিস্টিক মিসাইল। তেল আবিব, ডিমোনা আর আরাদ শহরগুলো এখন স্রেফ কংক্রিটের ধ্বংসস্তূপ। আয়রন ডোমকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এক একটি মিসাইল যখন আঘাত হানছিল, মনে হচ্ছিল যেন কিয়ামত নেমে এসেছে। বিস্ফোরণের প্রচন্ড শব্দে কেঁপে উঠেছে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত পরমাণু কেন্দ্রগুলো। আধুনিক যুদ্ধের ইতিহাসে এমন ধ্বংসযজ্ঞ কেউ কখনো দেখেনি। কিন্তু ইরান কি এখানেই থেমে যাবে, নাকি এটি কেবল একটি বড় মহাপ্রলয়ের শুরু? আজকের ভিডিওতে আমরা দেখব ইসরায়েলের ভেতরে সেই হাড়হিম করা ধ্বংসের চিত্র। ইরানের আইআরজিসির দাবি, তাদের নিখুঁত নিশানায় অন্তত 200 জন ইসরায়েলি সেনা ও নাগরিক নিহত হয়েছে। ডিমোনার পরমাণু কেন্দ্রটি অল্পের জন্য বেঁচে গেলেও এর চারপাশে এলাকা এখন বসবাসের অযোগ্য। নাতানজ পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলার যে প্রতিশোধ ইরান নেওয়ার কথা বলেছিল, সেটি তারা অক্ষরে অক্ষরে পালন করেছে। নেতানিয়াহু প্রশাসন এখন দিশেহারা। তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে 2 শতাধিক ইসরায়েলি হতাহত হয়েছে। এই প্রথম ইসরায়েল বুঝতে পারছে তাদের প্রতিটি ইটের জবাব ইরান পাথর দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, ভান্ডারে থাকা আরও অত্যাধুনিক মিসাইলগুলো কেবল উৎক্ষেপণের অপেক্ষায়। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরানের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর নিয়ে দেওয়া নতুন হুঁশিয়ারি। তেহরান স্পষ্ট করে দিয়েছে, যদি তাদের ওপর কোনো পাল্টা আঘাত আসে, তবে পুরো মধ্যপ্রাচ্যের পানি ও জ্বালানি সরবরাহ তারা মাটির সাথে মিশিয়ে দেবে। ইসরায়েল এখন আক্ষরিক অর্থেই অবরুদ্ধ। একদিকে হিজবুল্লাহর রকেট হামলা, অন্যদিকে ইরানের সরাসরি প্রলয়ঙ্কারী আক্রমণ। এমনকি সৌদি আরবও এই ঘটনায় কঠোর অবস্থানে গিয়ে ইরানিদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। চারিদিকে যেন বারুদের গন্ধ আর যুদ্ধের সাইরেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালী নিয়ে 48 ঘন্টার আল্টিমেটাম দিচ্ছেন, ইরান তখন সাফ জানিয়ে দিয়েছে এই পথ এখন তাদের নিয়ন্ত্রণে। ইসরায়েল বা আমেরিকার কোনো জাহাজ এই জলসীমায় প্রবেশের চেষ্টা করলেই তা হবে সলিল সমাধি। পুরো মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। এই লড়াই কি কেবল ভূখণ্ড দখলের, নাকি অস্তিত্ব রক্ষার? ইসরায়েল কি পারবে এই ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়াতে, নাকি ইরান